70 জন হাফেজ সাহাবীর শাহাদাত বরণের পূর্ণ কাহিনী। একে বীরে মাওনা। ইসলামের ইতিহাসে এটি এক হৃদয় বিদারক ও শিক্ষণীয় অধ্যায়। এই ঘটনা সংঘটিত হয় হিজরি 4 সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। ঘটনার পটভূমি নাজাদের মধ্য আরব কিছু গোত্রের নেতা আবু বারা আমির ইবন মালিক মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ করেন, আপনি আপনার সাহাবীদের আমাদের এলাকায় পাঠান, তারা মানুষকে কোরআন ও ইসলাম শিক্ষা দিবে। আবু বারা নিজে মুসলিম হননি, কিন্তু তিনি নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আশঙ্কা প্রকাশ করলেও পরে তার প্রতিশ্রুতির উপর ভরসা করে 70 জন সাহাবীকে পাঠান। এই 70 জন কারা ছিলেন? তারা ছিলেন হাফিজে কোরআন, দিনের বেলায় দাওয়াত ও শিক্ষা দিতেন, রাতে ইবাদতে লিপ্ত থাকতেন। ইতিহাসে তারা পরিচিত ছিলেন কুররা সাহাবী নামে। তাদের নেতা ছিলেন মনজির ইবন আমর রাদিয়াল্লাহু। বীরে মাওনা নামক স্থানে কি ঘটল? এই কাফেলা পৌঁছায় বীরে মাওনা নামক একটি কূপের কাছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি নিয়ে এক সাহাবী পাঠানো হয় স্থানীয় গোত্র নেতার কাছে। কিন্তু আমির ইবন তুফাইল আবু বারারার বাতিজা চরম শত্রুতা থেকে বিভিন্ন গোত্রকে উস্কানি দেয়। আবু বারার দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি ভেঙে ফেলা হয়। নির্মম বিশ্বাসঘাতকতা। হঠাৎ করে চারদিক থেকে সশস্ত্র আক্রমণ শুরু হয়। 70 জন নিরস্ত্র কোরআন শিক্ষক সাহাবী পালিয়ে যাননি, আত্মরক্ষা নয়, শাহাদাতকে বেছে নেন। একে একে সবাই শহীদ হন। শেষ দৃশ্য, শেষ সাহাবী শহীদ হওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, আমাদের খবর আমাদের নবীর কাছে পৌঁছে দিন। এই সাহাবীদেরকে আল্লাহর পক্ষ থেকে বিরল সম্মান প্রদান করা হয়। আল্লাহ তাআলা শহীদদের সালাম পৌঁছে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই ঘটনা রাসূলকে এতটাই ব্যথিত করে যে তিনি 1 মাস ফজরের নামাজে কুনুতে নাজিলা পাঠ করেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে দোয়া করেন। এই ঘটনা থেকে শিক্ষা, কোরআনের শিক্ষকরা আল্লাহর কাছে কত মর্যাদাবান। সুবহানাল্লাহ। দাওয়াতের পথে ত্যাগ ও শাহাদাত অনিবার্য হতে পারে। বিশ্বাসঘাতকতা ইসলামে কঠিন অপরাধ। শহীদরা কখনো মৃত নন, আল্লাহর কাছে জীবিত। সর্বশেষে 70 জন হাফেজ সাহাবীর শাহাদাত শুধু ইতিহাস নয়, এটি কোরআনের জন্য জীবন উৎসর্গের এক অমর দৃষ্টান্ত। কোরআনের বাহকদের মর্যাদা অপরিসীম। দাওয়াতের পথে ধৈর্য ও আত্মত্যাগ অপরিহার্য। বিশ্বাসঘাতকতা বড় গুনাহ। শহীদদের জীবন কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে যারা নিহত হয়েছেন তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত। সূরা আলে ইমরান 169।